ছাত্র রাজনীতি ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর ভিসি সহ ৩ জন এখনও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবরুদ্ধ। ভিসির পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে স্লোগানে মুখর শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বন্ধ। চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল সেন্টারের দোতলায় অবরুদ্ধ ভিসি। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। তাতে সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলে পুরোপুরি থমথমে অবস্থায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যদি আমরা কোনো রকমের কোনো সুস্পষ্ট কোনো রকমের সিদ্ধান্ত না পাই, তাহলে এর পরবর্তীতে আমরা আমাদের যে ডিসিশন আছে সেগুলো হচ্ছে কি আমরা বাস্তবায়ন করব। এরই মাঝে বসে সিন্ডিকেট সভা। একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত এবং জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সংঘর্ষের পরে থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে আমাদের যৌথ বাহিনীর আমাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আর সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে যান চলাচল স্বাভাবিক, দোকানপাট সব খুলে গেছে, স্টুডেন্টরাও ক্যাম্পাসের ভিতরে আছে। তো সার্বিক পরিস্থিতি এখন যথেষ্ট শান্ত এবং নিরাপদ সবার জন্য। এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষে ভিসি সহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।